হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল s.english টিউটোরিয়াল। আজকের আমি দশম শ্রেণীতে থাকা মাই ওন ট্রু ফ্যামিলি কবিতাটি নিয়ে আলোচনা করব, হুইচ ইজ রিটেন বাই টেড হিউজ, যেটা টেড হিউজসের লেখা। টেড হিউজ ওয়াজ এ নোটেড ইংলিশ পোয়েট। ইন দিস পোয়েম the poet wants to concern the people about the ruthless cutting of trees. এই কবিতাটিতে কবি মানুষের যে অবিরামভাবে গাছ কেটে ফেলা সেই সম্পর্কে সচেতন করার জন্য একটি ঘটনা তুলে ধরেছেন। অ্যান্ড দিস পোয়েম describes the magical experience of a young child in an oak wood. এই কবিতাটি বর্ণনা করছে একটি বালক বা ছোট্ট ছেলে যে জঙ্গলের মধ্যে, ওক গাছের জঙ্গলের মধ্যে তার যে একটা অভিজ্ঞতা, অর্থাৎ সেই গাছেদের যে অভিমান বা তাদের যে একটা দুঃখ বলতে পারি, সেটাকে নিয়ে কিন্তু তিনি আলোচনা করেছেন। এবার আমরা টেক্সট দেখব। ওয়ান্স আই ক্রেভড ইন অ্যান ওক উড। একদা আমি চুপিসারে প্রবেশ করেছিলাম একটা ওক গাছের জঙ্গলে। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। আমি খুঁজছিলাম একটি পুরুষ হরিণ। স্ট্যাগ মিন্স মেল ডিয়ার, পুরুষ হরিণ। তাহলে এখানে একটা ছোট বালক, সে কি করছে, একটা জঙ্গলের মধ্যে, ওক গাছের জঙ্গলের মধ্যে, ক্রেপ্ট মানে হচ্ছে হামাগুড়ি দেওয়া, এখানে চুপিসারে প্রবেশ করা বলতে পারি। তো সে কি করছিল, একটা পুরুষ হরিণ খোঁজার জন্য একটা ওক গাছের বনের মধ্যে প্রবেশ করেছিল। আই মেট অ্যান ওল্ড ওমেন দেয়ার। আমি সেখানে একটা বৃদ্ধ মহিলার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। হেয়ার দ্য ওল্ড ওমেন সিম্বলাইজেস মাদার নেচার। এখানে বৃদ্ধ মহিলাটি প্রকৃতি মাতার একটি প্রতীক। অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ। যার হাতে ছিল গাঁটযুক্ত একটি লাঠি এবং পরনে ছিল ছেঁড়া কাপড়। র্যাগ মানে হচ্ছে র্যাটেড ড্রেস বলতে পারি, তো ছেঁড়া কাপড়। অর্থাৎ এখানে কোনো একটা গাছকে এমনভাবে ইমাজিন করা হয়েছে, কল্পনা করা হয়েছে, বা মাঝে মাঝে দেখবে আমাদের হয় অনেক সময় ভ্রম হয়, যেটা আমরা কোনো কিছুকে দেখে এমনভাবে মনে হয় মানুষের মতো দেখতে লাগে। তো সেই রকম একজন বৃদ্ধ মহিলা যে কি করছে, সি সেড, সে বলল, আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। তোমার গোপন তথ্য আমার এই ছোট্ট থলিটিতে আছে। দেন সি বিগ্যান টু ক্যাকেল। তারপরে সে খটখটে হাসি দিল। অ্যান্ড আই বিগ্যান টু কুয়েক। এবং আমি কাঁপতে শুরু করলাম। ইন ফিয়ার, ভয়ে। অর্থাৎ এখানে একটা বৃদ্ধ মহিলা, যেটা প্রকৃতি মাতা, সে ছোট ছেলেটিকে ভয় দেখাচ্ছে, যে সচেতন করতে চাইছে অ্যাবাউট রুথলেস কাটিং অফ ট্রিজ, মানে একেবারে বেপরোয়াভাবে যে গাছ কাটা সেটা সম্পর্কে। সি ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ। সে তার ছোট্ট থলেটি খুলল। অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক। আমি দুবার জাগ্রত হলাম। সো হেয়ার ইন দিস পোয়েম দ্য পোয়েট ডিসক্রাইবস দ্য ড্রিম অফ এ বয় আন্ডার দ্য বোজ অফ ওক ট্রিজ। ওক গাছের ডালপালার নিচে একটা স্বপ্নকে নিয়ে তিনি বর্ণনা করছেন। সেই জন্য তিনি বলছেন, আমি দুবার জাগ্রত হলাম, ভয়ে জেগে উঠলাম দুবার। এবং কি দেখছে, সারাউন্ডেড বাই এ স্ট্যারিং ট্রাইব। দেখছে যে একটা এক দৃষ্টিতে, এই স্ট্যারিং মানে হচ্ছে একেবারে তাকিয়ে থাকা এক দৃষ্টিতে একটা উপজাতি। সেই জাতিটাকে, সেটা হচ্ছে ওক ট্রিজ। এই ট্রাইব বলতে যে জাতিটার কথা বলা হয়েছে সেটা অ্যাকচুয়ালি ওক ট্রিজ। অ্যান্ড টাইড মি টু এ স্টেক। এবং আমাকে বাঁধা আছে, অর্থাৎ আমাকে বেঁধে রেখেছে একটি খুঁটিতে। তো এটা কিন্তু সেই ছেলেটি একটা স্বপ্ন দেখছে।
নেক্সট কি বলছে, দে সেড, দে মিনস দ্য ওক ট্রিজ, তারা বলছে উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি, আমরা ওক গাছ, তোমার নিজস্ব সত্যিকারের পরিবার। আমরা জানি যে গাছ আমাদের সব থেকে প্রিয় বন্ধু এবং সে কিন্তু নিঃস্বার্থভাবে আমাদের অনেক কিছুই দেয়। তো সেটাই বলছে যে আমরা ওক গাছ, তোমার নিজস্ব পরিবার। উই আর চপড ডাউন, আমাদেরকে কেটে ফেলা হয়। উই আর টর্ন আপ, আমাদেরকে ছিন্ন করা হয়। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তুমি চোখের পলকও ফেলো না। অর্থাৎ এখানে বলতে চাইছে যে আমাদের এই কষ্ট দেখে ইউ ডু নট ফিল সিম্প্যাথি, যে তোমার মধ্যে কোনো সমবেদনা বা সমব্যথা লক্ষ্য করা যায় না, তুমি আনচেঞ্জড, আনমুভড অবস্থায় থাকো। আনলেস ইউ মেক এ প্রমিস, যদি তুমি প্রতিজ্ঞা না করো নাও এখন, নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে তুমি মরবে। কি প্রতিজ্ঞা করতে বলছে, হোয়েনেভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড, সুয়ার নাও ইউ উইল প্ল্যান টু। এখানে প্রতিজ্ঞা করাচ্ছে যে যখনই তুমি দেখবে একটা ওক গাছকে কেটে ফেলা হয়েছে, সুয়ার মানেও প্রমিস, কথা দেওয়া, প্রতিজ্ঞা করা, তুমি প্রতিজ্ঞা করো তুমি দুটো ওক গাছ লাগাবে। আনলেস ইউ সুয়ার, যদি তুমি প্রতিজ্ঞা না করো, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ, তাহলে তোমাকে কি করবে, এই ওক গাছের কালো ছালটা তোমাকে জড়িয়ে নেবে। অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস, এবং তোমাকে আবদ্ধ করে রাখবে। রুট মানে এখানে শিকড় নয়, আটকে রাখা। হোয়ার ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রিউ, যেখানে তুমি জন্মেছিলে কিন্তু কখনোই বেড়ে উঠতে পারোনি। অর্থাৎ ছোট বাচ্চাদের কিন্তু একটা স্বপ্ন থাকে যে তারা বড় হবে, সেই স্বপ্নটার প্রতি তিনি আঘাত হানছেন। সেই স্বপ্নটার প্রতি গাছ কিন্তু ভয় দেখাচ্ছে ছেলেটিকে, স্বপ্নটা নিয়েই ছেলেটিকে ভয় দেখাচ্ছে যে তুমি কখনো বড় হবে না। নেক্সট কি বলছে, দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বোজ, এটাই ছিল আমার ওই ডালপালার নিচে স্বপ্ন। বোজ অফ ওক ট্রিজ, অর্থাৎ ওক গাছের ডালপালার নিচে। দ্য ড্রিম দ্যাট অল্টার মি, যে স্বপ্নটা আমাকে বদলে দিয়েছিল। হোয়েন আই কেম আউট অফ দ্য ওক উড, যখন আমি ওক গাছের এই জঙ্গল থেকে বেরিয়ে এলাম। ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানুষের সঙ্গ দিতে, কোম্পানি মানে হচ্ছে সঙ্গ, সাথ দিতে, অর্থাৎ সাথে থাকতে যখন এলাম। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ আ হিউম্যান চাইল্ড, তখন আমার হাঁটাটা ছিল একটা মানব শিশুর মতো। বাট মাই হার্ট ওয়াজ আ ট্রি, কিন্তু আমার মনটা ছিল একটা গাছ। অর্থাৎ এখানে বলতে চাইছে যে আই ওয়াজ চেঞ্জড বাই দিস ড্রিম বিনিথ দ্য বোজ অফ ওক ট্রিজ, আমি এই ওক গাছের ডালপালার নিচে যে স্বপ্ন, এই স্বপ্নের দ্বারাই পরিবর্তন হয়ে গেছিলাম। দেয়ার গ্রো সিম্প্যাথি অ্যাবাউট দ্য রুথলেস কাটিং অফ ট্রিজ, অর্থাৎ এই যে অবিরামভাবে গাছ কেটে ফেলা হচ্ছে সে সম্পর্কে আমার মধ্যে কিন্তু একটা সমব্যথা জেগেছিল। এই ছিল কবিতা। এবার এই কবিতা সম্পর্কে যে প্রশ্নগুলো সম্ভাব্য হতে পারে সেই প্রশ্নগুলো কিন্তু আমি এখানে লিখে রেখেছি, কোশ্চেন অ্যান্সার সেগুলো। তো সেগুলো দেখো, প্রথমে বলা আছে হু ইজ দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ পোয়েম, তোমাদের পোয়েমটা হয়তো তোলা থাকবে, সেখানে লেখা থাকবে যে এই কবিতার কবিকে। পোয়েট মানে হচ্ছে কবি, পোয়েম মানে কবিতা। টেড হিউজ ইজ দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ পোয়েম মাই ওন ট্রু ফ্যামিলি, টেড হিউজ হলো মাই ওন ট্রু ফ্যামিলি কবিতার কবি। হোয়াট ওয়াজ দ্য পোয়েট লুকিং ফর, কবি কি খুঁজছিলেন? দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ, একটা পুরুষ হরিণ খুঁজছিলেন। এটা থাকতে পারে তোমাদের মাল্টিপল চয়েসে, মেল ডিয়ার থাকতে পারে, তখন কিন্তু অপশান হয়ে যাবে মেল ডিয়ার। হুম ডিড দ্য পোয়েট মিট ইন দ্য ওক উড, কবি ওক গাছের জঙ্গলে কার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন? দ্য পোয়েট
মেট, M-E-T. The poet met an old woman in the oak wood. কবি ওক গাছের জঙ্গলে একজন বৃদ্ধ মহিলার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। হাউ ওয়াজ দ্য ওল্ড ওম্যান? বৃদ্ধ মহিলাটি কেমন ছিল? দ্য ওল্ড ওম্যান ওয়াজ অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ। বৃদ্ধ মহিলাটি ছিল হাতে একটি গাঁটযুক্ত লাঠি এবং পরনে ছিল ছেঁড়া কাপড়। হোয়াট ওয়াজ ইনসাইড দ্য লিটল ব্যাগ অফ দ্য ওল্ড ওম্যান? বৃদ্ধ মহিলাটির ব্যাগের মধ্যে কি ছিল? দেয়ার ওয়াজ দ্য সিক্রেট অফ দ্য পোয়েট ইনসাইড দ্য লিটল ব্যাগ অফ দ্য ওল্ড ওম্যান। বৃদ্ধ মহিলাটির ব্যাগের মধ্যে ছিল কবির যত গোপন তথ্য। হোয়েন ডিড দ্য পোয়েট বিগিন টু কুয়েক? কবি কখন কাঁপতে শুরু করেছিলেন? হোয়েন দ্য ওল্ড ওম্যান বিগেন টু ক্যাকেল দ্য পোয়েট বিগেন টু কুয়েক। যখন বৃদ্ধ মহিলাটি খটখটে হাসি দিয়েছিল তখন সেই হাসি শুনে ভয় পেয়ে গিয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, হু ইন্ট্রোডিউসড দেমসেলভস অ্যাজ দ্য পোয়েটস ওন ট্রু ফ্যামিলি? কারা নিজেদেরকে কবির নিজস্ব পরিবার বলে দাবি করেছিল? দ্য ওক ট্রিজ ইন্ট্রোডিউসড দেমসেলভস অ্যাজ দ্য পোয়েটস ওন ট্রু ফ্যামিলি। ওক গাছগুলো নিজেদেরকে কবির নিজস্ব পরিবার বলে দাবি করেছিল। হোয়াট উড হ্যাপেন টু দ্য পোয়েট ইফ হি ফেল টু মেক আ প্রমিস? কি হবে কবির যদি প্রতিজ্ঞাবদ্ধ না হতে পারে? দ্য পোয়েট উড ডাই ইফ হি ফেল টু মেক আ প্রমিস। কবি মারা যাবে যদি সে প্রতিজ্ঞাবদ্ধ হতে ব্যর্থ হয়। হোয়াট ডিড অল্টার দ্য পোয়েট? কোনটা কবিকে বদলে দিয়েছিল? দ্য ড্রিম বিনিথ দ্য বোজ অফ ওক ট্রিজ অল্টার দ্য পোয়েট। ওক গাছের তলায় স্বপ্নটা কবিকে বদলে দিয়েছিল। হাউ ওয়াজ দ্য পোয়েটস ওয়াক? কবির হাঁটাটা কেমন ছিল? দ্য পোয়েটস ওয়াক ওয়াজ লাইক আ হিউম্যান চাইল্ড। কবির হাঁটাটা ছিল একজন মানব শিশুর মতো। হাউ ওয়াজ দ্য পোয়েটস হার্ট? কবির হৃদয়টা কেমন ছিল? দ্য পোয়েটস হার্ট ওয়াজ লাইক আ ট্রি। কবির হৃদয়টা ছিল একটা গাছের মতো। হোয়াট ডাজ দ্য ওল্ড ওম্যান সিম্বলাইজ? বৃদ্ধ মহিলাটা কিসের প্রতীক? দ্য ওল্ড ওম্যান সিম্বলাইজেস মাদার নেচার। বৃদ্ধ মহিলাটি প্রকৃতি মাতার প্রতীক। তো এই ছিল সম্ভাব্য কোশ্চেন। আশা করছি এই কোশ্চেনের বাইরে তোমাদের এই কবিতা থেকে আসবে না। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে তোমাদের সিলেবাসের প্রতিটি গল্প এবং কবিতা, প্রশ্ন উত্তর, সাজেশান সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়।